হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজ 12 তারিখে ছিল মাদার্স ডে। তো মায়ের জন্য আমি একটা গিফট অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। তো আমি তো অর্ডার দিতে জানি না, আমি বৌদিকে দিয়ে অর্ডার দেওয়া করাই। তো বৌদি অর্ডার দিয়ে দিয়েছে। তো তোমরা বলবে মাদার্স ডে ছিল 12 তারিখে, তুমি আজকে কেন উপহার দিচ্ছ? তো কারণ কালকে এসছে পার্সেলটা। তো আমি কালকে যেতে পারিনি বৌদির বাড়ি, কারণ কালকে আমার শরীরটা একটু খারাপ ছিল। তো আমি বেরিয়ে পড়েছি। তো বৌদি বাড়ি আমি চলে এসেছি। তো এখন তোমাদেরকে পার্সেলটা আমি দেখাবো না। তো দেখো, আমি বৌদি আমাকে দিয়ে দিয়েছে পার্সেলটা। আমি এবার বাড়িতে গিয়ে তোমাদেরকে পার্সেলটা দেখাবো। তো কী আছে সেটাও তোমরা তখনই দেখবে, এখন আমি বলবো না আমি কী অর্ডার দিয়েছি। তো আমি বাড়ি চলে এসেছি। তো ভীষণই গরম, এত গরম যে কিছু বলার নেই। তোমাদের থেকে কেমন গরম আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি ফ্রেশ হয়ে তোমাদের দেখাবো। তো দেখো, আমি ফ্রেশও হয়ে নিয়েছি। আর কি যেন বলতে গেলে, এবার দেখো আমি মাকে কি গিফট করছি। মাও জানে না আমি মাকে গিফট করছি। তো তোমরা দেখে নিচ্ছ। তো আশা করে গেস করে নিচ্ছ যে জিনিসটা কি। হ্যাঁ, মঙ্গলসূত্র। মাকে মঙ্গলসূত্র গিফট করছি। তো মা এখন ফোন দেখছে। তো আমি চুপটি করে যাব। তো তোমরা দেখতে থাকো। ব্লগ চলছে, সবাইকে হাই করো। তুমি এখন চোখটা বন্ধ করো। করো না, একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ যদি বলে দিই তাহলে তোমাকে চোখ বন্ধ করতে কে বলবে? করো। ফোনটা রাখো, এটা বন্ধ করো। ওয়েট। মা ভাবতে পারছে না মাকে আমি এমন কী সারপ্রাইজ দেব। তো যাই হোক, মা বাবাকে গিফট করা, সে নিজের টাকা থেকে হোক বা মা বাবার টাকা থেকে দেওয়া হোক, একটা আলাদাই আনন্দ হয় মা বাবাকে গিফট করা। মানে খুব একটা, কী বলবো, কিছু বলার নেই, খুব একটা আনন্দ হয়। আমি ছোটো থেকেই মা বাবাকে কিছু না কিছু একটা গিফট দিতাম। মাদার্স ডে হোক, মায়ের বার্থডে হোক, যাই হোক গিফট দিতাম, মা একটু খুশি হতো আর আমারও খুব ভালো লাগতো। তো আমি জানতাম না 12 তারিখে মাদার্স ডে। আমি হঠাৎ করে ইনস্টাগ্রামে রিলসে দেখি। তো তখনই আমি ভাবছিলাম যে মাকে কী গিফট করব। তারপর আমি ভাবলাম যে মঙ্গলসূত্রে গিফট করা যাক। তারপর আমি বৌদিকে শেয়ার করে যে একটু অর্ডার করে দাও। আমি সত্যিকারের বলতে গেলে আমি অর্ডার করতে জানি না, তোমরা তো অবাক হবে। বৌদি অর্ডার দেয়। তারপর আমি আমার একটু শরীরটা খারাপ ছিল, তোমাদেরকে বললামই, আমি যেতে পারিনি। তো আমি আজকে গেলাম, আজকে নিয়ে এলাম। তো আজকেই মাকে আমি গিফট করছি। আমার কাছে সব দিনই মাদার্স ডে, সব দিনই মাতৃদিবস। এমন নয় যে 12 তারিখে মাদার্স ডে তো মাকে 12 তারিখে গিফট দেবো। আমি মাকে আজকে গিফট করলাম। তো দেখো মায়ের গিফটটা পছন্দ হয় কি না। এবার দেখো কেমন লাগছে। মাদার্স ডে গিফট। কেমন লাগলো বলো? খুব সুন্দর, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর, খুব সুন্দর লাগে, খুব সুন্দর। আমার টাকা কোথা থেকে বেরিয়েছে না? টিউশনের টাকা থেকে। টিউশন টাকা থেকে? বাহ 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 বাহ, আমার সোনা মেয়ে। তো আমার মায়ের পছন্দ লেগে গেছে। খুব পছন্দ হয়েছে, আমার মেয়ে আমাকে দিয়েছে, খুব পছন্দ হয়েছে। সবাই মাকে জানাই আমার তরফ থেকে মাতৃদিবসের জন্য শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। হ্যাঁ, তোমরা বলবে যে দিদি 12 তারিখে মাদার্স ডে ছিল, তুমি এত দেরিতে কেন দিলে? আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তো আমার দেরিতে এসছে আর আমার টিউশন ছিল, যেতে পারিনি। তো আমি আজকে মাকে দিলাম। তো আমার কাছে সব দিনই মাদার্স ডে, সব দিনই মাতৃদিবস। এমন নয় যে 12 তারিখে মাদার্স ডে, 12 তারিখে মাকে ভালোবাসা বেশি পাই। আমার সব দিনেই মাদার্স ডে। ঠিক আছে, টাটা। আমি এখানে ব্লগ এন্ড করছি। ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। টাটা। বাই করে দাও। বাই।